ওকে, খেয়াল করো, আজকের টপিক হচ্ছে অ্যামিটার। অ্যামিটার হচ্ছে যে যে ডিভাইসের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় তাকে কি বলে? অ্যামিটার বলে। যে ডিভাইসের সাহায্যে বর্তনীতে বিভব পরিমাপ করা হয় তাকে ভোল্টমিটার বলে, ঠিক আছে? আর যার সাহায্যে তড়িৎ প্রবাহের উপস্থিতি মাপা হয় তার নাম কি? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার গতদিন পড়ছি আমরা, তাহলে এটা সংজ্ঞা লিখো। যে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়, তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় তাকে অ্যামিটার বলে। আচ্ছা দেখো, অ্যামিটারের সিম্বল, অ্যামিটার প্রতীক হচ্ছে যে এরকম। গতকালকে গ্যালভানোমিটার প্রতীক দিচ্ছিলাম না আমরা? বৃত্তের ভিতরে কি থাকে? ক্যাপিটাল জি থাকলে গ্যালভানোমিটার, আর বৃত্তের ভিতরে ক্যাপিটাল এ থাকলে এটা কি? অ্যামিটার, ঠিক আছে? বা এরকমও থাকতে পারে, বৃত্তের ভিতরে একটা তীর চিহ্ন, বাহিরে ক্যাপিটাল এ লেখা থাকবে। বুঝছো? আচ্ছা, আরেকটা বিষয় দেখো, মনে করো এটা একটা বর্তনী, খুবই সিম্পল একটা সার্কিট। এটার মধ্যে একটা রোধ আছে আর, আমি আর রোধের কারেন্ট মাপতে চাই। বোর্ডে তাকাও, আমি আর রোধের কারেন্ট মাপতে চাই, তাহলে আর রোধের সাথে অ্যামিটারকে সিরিজে রাখবো। আর রোধের সাথে অ্যামিটারকে কিসে রাখবো? সিরিজে। অর্থাৎ অ্যামিটারকে রাখতে হবে যে এইখানে। বোঝা গেছে? কারণ আর রোধের মধ্যে কত যে কারেন্ট যায়, অ্যামিটার মধ্যে কি একই কারেন্ট যাচ্ছে, সিরিজে কারেন্ট সেম থাকে, সিরিজে কারেন্ট পরিবর্তন হয় না। আচ্ছা, যদি এরকম ধরি, এটা R1, এটা হচ্ছে R2, তাহলে R1 এর কারেন্ট মাপতে গেলে কি R1 এর সাথে সিরিজে, R2 এর কারেন্ট কিন্তু এই অ্যামিটারের সাথে মাপা যাবে না। এই অ্যামিটার কি মাপবে? R1 এর কারেন্ট। বোঝা গেছে? তাহলে আমরা এখানে লিখবো যে যে রোধের তড়িৎ প্রবাহ প্রয়োগ করা হয় তার সাথে অ্যামিটারকে সিরিজে রাখতে হয়। আচ্ছা দেখো তো, অ্যামিটারকে যদি সামনে পিছনে না রেখে সামনে রাখি হবে না? সামনে পিছনে এক জায়গায় রাখলেই হবে, কিন্তু এই পয়েন্টে রাখলে কি হবে জাহিদ? এই পয়েন্টে রাখা যাবে? এখানে রাখলে তো মূল প্রবাহ পরিমাপ করবে, তাই না? তাহলে এখানে লিখো, যে রোধের তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামিটারকে তার সাথে শ্রেণীতে যুক্ত করা হয়। অ্যামিটারকে ওই রোধের সাথে শ্রেণীতে যুক্ত করা হয়। শ্রেণীতে যুক্ত করতে হয়। আচ্ছা, অ্যামিটার দেখতে তো মোটামুটি এরকম, তাই না? গ্যালভানোমিটার মতো একই রকম দেখতে। যে এরকম একটা বক্স থাকবে, এখানে কাটা থাকবে, তাই না? কাটা নড়াচড়া করবে, তাই তো? এখানে দুটো পোর্ট থাকবে। এটা অ্যামিটার। অ্যামিটারের মধ্যে নর্মালি বক্সের ভিতরে ক্যাপিটাল এ লেখা থাকে, গ্যালভানোমিটারের ভিতরে নর্মালি বক্সের ভিতরে ক্যাপিটাল জি লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিক লিখো, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। টপিকের নাম হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। পাল্লা মানে কি বলো তো? পাল্লা মানে হচ্ছে রেঞ্জ, তাই না? মানে একটা অ্যামিটার কত কারেন্ট মাপতে পারে, এটা হচ্ছে তার অ্যামিটারের পাল্লা। মনে করো আমার কাছে একটা অ্যামিটার আছে, এই যে এরকম, এইটা 10 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে। মনে করো এটার মধ্যে দাগ কাটা আছে 0, 1, 2, 3, 4, 5, 8, 9, 10। 10 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে এই অ্যামিটারটা, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি এটার সাহায্যে, আমি চাচ্ছি এই অ্যামিটারের সাহায্যে 50 এম্পিয়ার কারেন্ট মাপতে। তাহলে 50 এম্পিয়ার কারেন্ট কি মাপা যাবে এটার সাহায্যে? না। এই অ্যামিটার সর্বোচ্চ কত কারেন্ট মাপতে পারে? 10 এম্পিয়ার। এখানে মনে করো 4 দাগের মধ্যে থেমে আছে, তাহলে তড়িৎ প্রবাহ কত? 4 এম্পিয়ার। আমি যদি 50 এম্পিয়ার কারেন্ট মাপতে চাই, মাপতে পারবো না, কারণ এটার পাল্লা কত? 10 এম্পিয়ার। তখন এটার রেঞ্জ বাড়াইতে হবে, পাল্লা বাড়াইতে হবে, রেঞ্জ আর একটু বড় করতে হবে। বোঝা গেছে? তো অ্যামিটারের যদি পাল্লা বাড়ানোর প্রয়োজন হয়, তখন ওই অ্যামিটারের সাথে সমান্তরালে একটা শান্ট যুক্ত করতে হয়। গতকালকে পড়ছিলাম আমরা, গ্যালভানোমিটারের সাথে ছোট মানের একটা রোধ থাকলে তার নাম কি? শান্ট। গ্যালভানোমিটারের মধ্যে শান্ট ব্যবহার করা হয় দুইটা কাজে।
এটা নিরাপত্তার জন্য অথবা গ্যালভানোমিটারের পাল্লা বাড়ানোর জন্য। এমিটারের মধ্যে আমরা শান্ট যুক্ত করব একটা কাজে, এমিটারের কি বলতো পাল্লা বাড়ানোর জন্য। ধরো এটা এমিটার, এটার সাথে ছোট মানের একটা রোধ নিছি, এই রোধটার নাম আছে, নাম কি শান্ট, এই রোধের নাম হচ্ছে শান্ট। এখন আমি এমিটারে মনে করো এই এমিটারটা আই পরিমাণ কারেন্ট সে নিরাপদভাবে মাপতে পারে, তার পাল্লা কত আই পরিমাণ কারেন্ট সে ইজিলি মাপতে পারে, বোর্ডে তাকাও। কিন্তু আমি চাচ্ছি এর সাহায্যে এন গুণ কারেন্ট মাপতে, এনআই। আমি এটার মধ্যে কারেন্ট দিচ্ছি কত, এনআই। তাহলে এটার সাথে আমি শান্ট যুক্ত করব, তাহলে আই পরিমাণ কারেন্ট এটার ভিতরে চলে যাবে, আর বাকি যে কারেন্টটা, বাকি যতটুকু কারেন্ট এটা কি এটার ভিতরে যাবে না, এই রাস্তা দিয়ে চলে আসবে না শান্টের মধ্যে, অবশিষ্ট কারেন্ট কোথায় চলে আসবে, শান্টের মধ্যে। তাহলে এনআই থেকে আই পরিমাণ কারেন্ট এমিটারে যাবে, তাহলে এনআই মাইনাস আই, এই কারেন্টটুকু কি এই রাস্তায় চলে আসবে, বুঝছো? এনআই থেকে আই পরিমাণ কারেন্ট এমিটারে প্রবেশ করলো, বাকি যেটুকু থাকে মাইনাস করলে বাকিটুকু পাওয়া যাবে। এনআই মাইনাস আই হচ্ছে শান্টের কারেন্ট, তাহলে আই কমন নিলে কি থাকে, এন মাইনাস ওয়ান। তাহলে বলো আমরা কি কি জানি এখানে, এইখানে এমিটারের কারেন্ট কত বলো, এমিটারের কারেন্ট কত, আই, এমিটারের কারেন্ট আই, শান্টের কারেন্ট কত, এমিটারের কারেন্ট, এমিটারের প্রবাহ হচ্ছে আই। আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, এমিটারের যে রোধ, এমিটারের রোধকে ধরলাম ক্যাপিটাল আর, এমিটারের রোধ কত, এই ক্যাপিটাল আরটা হচ্ছে এমিটার রোধ, আর স্মল আরটা কি বলতো শান্টের রোধ। তাহলে শান্টের রোধ হচ্ছে স্মল আর, শান্টের প্রবাহ কত, প্রবাহ আই ইন্টু এন মাইনাস ওয়ান। আর পাল্লা কত বলো তো এখানে, পাল্লা যে আমরা এন গুণ বাড়াচ্ছি, পাল্লা হচ্ছে এন। তাহলে আমরা অলরেডি একটা বিষয় বুঝে গেছি যে এমিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য তার সাথে সমান্তরালে কি যুক্ত করতে হবে, শান্ট আমরা যুক্ত করছি। এখন শান্টের জন্য একটা ফর্মুলা রেডি করব, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো সমান্তরাল সংযোগে বিভব সমান থাকে না কারেন্ট সমান থাকে, বিভব, সমান্তরাল সংযোগে বিভব সমান থাকে, তার মানে আমরা লিখতেই পারি ভি অফ এমিটার ইকুয়াল ভি অফ শান্ট। বুঝা গেছে? এমিটারের বিভব আর শান্টের বিভব কি সমান, ভি ইকুয়াল জানি আমরা আই আর, এমিটারের কারেন্ট কত আই, রোধ কত আর, শান্টের কারেন্ট কত আই ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু রোধ কি স্মল আর। বুঝা গেছে? তাহলে আই কেটে দিলাম, তাহলে ফাইনালি স্মল আর ইকুয়াল কি আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তাহলে এইটা হচ্ছে পাল্লা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শান্ট, এমিটারের পাল্লা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শান্ট, লিখে রাখো পাল্লা বৃদ্ধির জন্য, পাল্লা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শান্ট, ফর্মুলা মুখস্থ রাখতে হবে। প্রয়োজনীয় শান্ট স্মল আর ইকুয়াল আর ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। এনটা অবশ্যই মনে রাখতে হবে, এন কি বলতো পাল্লা, এন হচ্ছে কি পাল্লা। আচ্ছা আমি যদি কারেন্ট 50 এম্পিয়ার বানাইতে চাই, ধরো আমার এমিটার 10 এম্পিয়ার কারেন্ট মাপতে পারে, আমি চাচ্ছি 50 এম্পিয়ার মাপতে, তাহলে পাল্লা কত হবে, 50 এন এর মান কত 5 না, 10 এম্পিয়ার মাপতে পারি কিন্তু এবার চাচ্ছি কত 50 এম্পিয়ার মাপতে, তাহলে ভাগ করলে কি 50 ডিভাইড বাই 5, তাহলে কত পাওয়া যাবে, 50 ডিভাইড বাই 10 কত পাওয়া যাবে 5, তার মানে পাল্লা 5 গুণ বাড়াবো। এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করো, এখানে দাগ কাটা আছে 10 পর্যন্ত, আমি পাল্লা বৃদ্ধি করছি কিন্তু দাগ কিন্তু কত পর্যন্ত কাটা আছে 10 পর্যন্ত। এখন যদি আমি 30 এম্পিয়ার মাপতে চাই তাহলে কিভাবে মাপবো, না পাল্লা অলরেডি 5 গুণ বাড়াইছি, তার মানে হচ্ছে প্রত্যেকটা মান 5 গুণ বেড়ে গেছে, পাল্লা 5 গুণ বাড়াইছি না, তার মানে প্রত্যেকটা মান কি 5 গুণ বেড়ে গেছে। মানে পাল্লা বৃদ্ধির পরে তুমি যেটাকে 1 দেখতেছো এটা আসলে 1 না, এটা আসলে কত 5, যেটা 2 দেখতেছো এটা আসলে 2 না, এটা কত 10। পাল্লা বৃদ্ধির পরে তুমি যদি 30 এম্পিয়ার মাপতে চাও এটা আসলে 6 না, এটা আসলে কত 30, বুঝো নাই? তার মানে 6 দাগে থেমে থাকলে ওটা আসলে আমরা কত ধরবো 30, প্রত্যেকটা মান 5 গুণ বেড়ে যাবে। ওকে আচ্ছা দেখো এরপরের টপিক হচ্ছে ভোল্ট মিটার। আমরা দুইটা টপিকে একসাথে ম্যাথ প্র্যাকটিস করব। এই টপিকের নাম হচ্ছে ভোল্ট মিটার। তাহলে ভোল্ট মিটার কাকে বলে, যে যন্ত্রের সাহায্যে বিভব পরিমাপ করা হয়, তাই না? যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে বিভব পরিমাপ করা হয়,
তাকে ভোল্টমিটার বলে। তাকে ভোল্টমিটার বলে। দেখো ভোল্টমিটার প্রতীক কীরকম হবে? ভোল্টমিটারও দেখতে অ্যামিটারের মতো বা গ্যালভানোমিটারের মতো। এটা জাস্ট বৃত্তের ভিতরে ভি লেখা থাকবে এবং রিয়েল যে ভোল্টমিটার এটার মধ্যে হচ্ছে বক্সের মধ্যে ভি লেখা থাকে, ঠিক আছে? এখন দেখো মনে করো এটা একটা বর্তনী, এটার মধ্যে রোধ আছে R1, R2, R3, R4। খেয়াল করা, সবাই একটু বোর্ডে দেখাও। দেখো এখানে 4টা রোধ, ঠিক আছে? আমি চাচ্ছি ভোল্টমিটারের সাহায্যে যে কোনো একটা রোধের ভোল্টেজ মাপতে। যদি R1 এর ভোল্টেজ মাপতে চাই তাহলে R1 এর সাথে ভোল্টমিটারকে কিসে রাখবো? শ্রেণী না সমান্তরাল? শ্রেণী না, শ্রেণীতে তো ভোল্টেজ ভাগ হয়। শ্রেণীতে ভোল্টেজ ভাগ হয়, শ্রেণীতে কারেন্ট একই থাকে, একটা রাস্তায় কারেন্ট একই রকম, বুঝা গেছে? সমান্তরালে ভোল্টেজ একই রকম। এই যে আমাদের বাসায় সুইচ থাকে না, আমাদের বাসায় যে সুইচ বোর্ড, এখান থেকে মনে করো বাতি যুক্ত আছে, এখানে ফ্যান, আগের দিন বলছিলাম মনে হয়, এখানে টিভি যুক্ত আছে, প্রত্যেকটা লাইনের মধ্যে পাবা 220 ভোল্ট। কত পাবা? 220 ভোল্ট, প্রত্যেকটার মধ্যে 220 ভোল্ট। আবার মেইন লাইনের সাথে মনে করো এটা একদম পিলারের সাথে যুক্ত আছে, এখানে কত? 220 ভোল্ট, বুঝা গেছে? তার মানে ভোল্টেজ সমান্তরালে কি থাকে? একই থাকে। যেহেতু ভোল্টেজ সমান্তরালে একই থাকে, তুমি যদি R1 রোধের ভোল্টেজ মাপতে চাও তাহলে এটার সাথে ভোল্টমিটারকে সমান্তরালে রাখতে হবে, বুঝা গেছে? অথবা R2 রোধের সাথে মাপতে চাইলে R2 এর সাথে কি সমান্তরালে রাখতে হবে। R3 সাথে মাপতে চাইলে এই দেখো R3 এর সাথে যদি মাপতে চাও তাহলে R3 এর সাথে ভোল্টমিটারকে কি রাখবা? সমান্তরাল। এখন বলতে পারো যে এই ভোল্টমিটার তো R3 আর R4 দুইটার সাথে সমান্তরাল। আসলে ভোল্টেজ সমান্তরালে একই থাকে, তার মানে R3 এবং R4 দুইটার ভোল্টেজ কি? সেম, বুঝা গেছে? R3 R4 দুইটার ভোল্টেজই হচ্ছে সেম। তো যাই হোক এখানে একটু লিখে রাখো যে যে রোধের বিভব পরিমাপ করা হয়, যে রোধের বিভব পরিমাপ করা হয় ভোল্টমিটারকে তার সাথে সমান্তরালে যুক্ত করা হয়। ভোল্টমিটারকে ওই রোধের সাথে সমান্তরালে যুক্ত করতে হয়। সমান্তরালে যুক্ত করতে হয়। আচ্ছা দেখো এবার আমরা ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করব। ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। দেখো এটা হচ্ছে ভোল্টমিটার, এটার মনে করো এটারও পাল্লা 10 ভোল্ট, এটা হাইয়েস্ট 10 ভোল্ট পর্যন্ত বিভব মাপতে পারে। এই ভোল্টমিটারটা হাইয়েস্ট কত মাপতে পারে? 10 ভোল্ট। এটা একদম 10 ভোল্ট পর্যন্ত বিভব মাপতে পারে, ঠিক আছে? আমি চাচ্ছি এই ভোল্টমিটারের সাহায্যে 50 ভোল্ট বিভব মাপতে, তাহলে পাল্লা বাড়াইতে হবে। এখন এবার একটু মনোযোগ দাও, ধরো এটা ভোল্টমিটার, আমরা অলরেডি জানি, ধরো এটা ভোল্টমিটার, আমরা কিন্তু অলরেডি জানি যে বিভব শ্রেণীতে কি থাকে? বিভাজিত হয়। ভোল্টেজ শ্রেণীতে বিভাজিত হয়, সমান্তরালে ভোল্টেজ কি থাকে? সেম থাকে। আমাদের বাসায় আমরা ভোল্টেজ যে কোনো ডিভাইস সমান্তরালে কেন যুক্ত করি? ধরো লাইটের সুইচ আলাদা, ফ্যানের সুইচ আলাদা, টিভির সুইচ আলাদা, এটা কেন? এরকম থাকতে পারতো না যে এই যে টিভির পরে মনে করো এখানে লাইট, তাহলে সমস্যা হয়তো দুইটা। কি সমস্যা জানো? মনে করো তুমি লাইট অন করতে চাইতেছো, টিভি অফ রাখতে চাইতেছো, কিন্তু সুইচ দিলে দুটো একসাথে চলতো। অথবা টিভি অন করবা, লাইট অফ রাখবা, সুইচ দিলে দুটো একসাথে চলবো, একটা বন্ধ একটা চলে, এটা সম্ভব না। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যখন শ্রেণীতে রাখবা দুইটা সমান ভোল্টেজ পাবে না। সমান্তরালে রাখলে সবগুলাই কত? 220 ভোল্ট পায় না, কিন্তু শ্রেণীতে রাখলে একটার মধ্যে ফর এক্সাম্পল 100 ভোল্ট, আরেকটার মধ্যে 120 ভোল্ট এরকম পাওয়া যাবে, মানে 220 ভোল্ট ভাগ হয়ে যাবে। সমান্তরালে ভোল্টেজ শ্রেণীতে ভোল্টেজ কী হবে? ভাগ হয়ে যাবে। এই লাইনের মধ্যে 220 ভোল্ট, এই লাইনের মধ্যে 220 ভোল্ট, কিন্তু এই লাইনের মধ্যে পুরাটার মধ্যে একসাথে 220 ভোল্ট। পুরাটার মধ্যে একসাথে 220 ভোল্ট হলে টিভি যদি পায় 100 ভোল্ট, লাইট কত পাবে? 120 ভোল্ট। তার মানে টিভিটা 220 ভোল্টেও চলবে না, লাইটও কি 220 ভোল্টে চলবে না, বুঝা গেছে? এই জন্য মূলত সমান্তরালে রাখা হয়। তার মানে আমি যদি পাল্লা বৃদ্ধি করতে চাই, বোর্ডে তাকাও, মনে করো এই ভোল্টমিটারটা ভি পরিমাণ বিভব মাপতে পারে। কত বিভব? কিন্তু আমি এইটার মধ্যে দিলাম এন বি পরিমাণ বিভব, এন গুণ বিভব দিস।
এতটুকু বিভব মাপতে চাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এটার মধ্যে কত বিভব ড্রপ হয়, কত বিভব পতন হয়, বিপরিমাণ। তাহলে আরেকটা রোধ কিসে রাখবো, শ্রেণী না সমান্তরাল? শ্রেণী। শ্রেণীতে রাখলে তাহলে এইখানে আরও একটা রোধ যদি শ্রেণীতে রাখি তাহলে এইখানেও কিছু ভোল্টেজ পতন হবে। বুঝো নাই? ভোল্টমিটারের যে রোধ, এটার নাম দিলাম আর। ভোল্টমিটারের রোধ কত? আর। এটার সাথে শ্রেণীতে একটা রোধ নিছি, এটা হচ্ছে, এটার নাম দিই আর প্রাইম। শ্রেণীতে রোধ, এটার নাম কি দিছি? আর প্রাইম। তার মানে দেখো, আমি আমার ভোল্টমিটার ভি, এটার বিভব, এটার রোধ কত? ক্যাপিটাল আর। এটা কত বিভব মাপতে পারে? ভি পরিমাণ। কিন্তু আমি এটার মধ্যে দিছি কত? এন ভি পরিমাণ। এন ভি পরিমাণ ভোল্টেজ এটাতে দেওয়া হলো। তাহলে এটাতে ভি পরিমাণ ভোল্টেজ ড্রপ হইলে বাকি ভোল্টেজটুকু ড্রপ হবে কোথায়? এইখানে। বোঝা গেছে? এটার মধ্যে একটা বড় মানের ভোল্টেজ নিব যেন বেশি ভোল্টেজ ড্রপ হয়। তাহলে এন ভি মাইনাস কি ভি, এইটুকু ভোল্টেজ এখানে ড্রপ হবে না? এন ভি দিছি, ভি পরিমাণ বিভব ভোল্টমিটার ড্রপ হয়েছে, বাকি বিভবটুকু কি এখানে ড্রপ হবে না? তাহলে এন ভি মাইনাস ভি, অর্থাৎ ভি কমন নিলে এন মাইনাস ওয়ান। বুঝছো? তার মানে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য কি করতে হয়? এর সাথে শ্রেণীতে একটা বড় মানের রোধ যুক্ত করতে হয়। লিখো, লিখো, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য এর সাথে শ্রেণীতে বড় মানের রোধ যুক্ত করতে হয়। ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য এর সাথে শ্রেণীতে বড় মানের রোধ যুক্ত করতে হয়। এবার একটু থামো, দেখো, আমি একটু শেষ করে নিই, পরে লিখো। এখন আমি চাচ্ছি এই যে বড় মানের রোধ যুক্ত করব, এই রোধের মান কত? আমি যে রোধটা যুক্ত করছি এই রোধের মান কত এটা চাচ্ছি, এটা বের করতে যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আর প্রাইমের মান বের করতে যাচ্ছি। বোঝা গেছে? এখন শ্রেণীতে কিন্তু কারেন্ট সেম, শ্রেণীতে ভোল্টেজ আলাদা হলেও কারেন্ট কি সেম। তার মানে শ্রেণীতে ভোল্টমিটারের কারেন্ট এবং আর প্রাইমের কারেন্ট কি বলতো? সেম। আই অফ ভি, ভি দ্বারা কি বোঝায়? ভোল্টমিটার। ভোল্টমিটারের প্রবাহ, আর এটা কি বলতো? আর প্রাইমের প্রবাহ কি সেম। তাহলে আই ইকুয়াল ভি বাই আর, ভি বাই আর। এইখানেও কি ভি বাই আর, ভোল্টমিটার বিভব কত? ভি ইন্টু এন মাইনাস ওয়ান, আর কত? আর প্রাইম, তাই না? বুঝছো? তার মানে ভিবি যদি চলে যায় তাহলে কি থাকে বলো তো? আর প্রাইম ইকুয়াল কত? আর ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে এইটা কি? এটা হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য অতিরিক্ত রোধ। এই আর প্রাইমটা কি? ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য, লিখো, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য অতিরিক্ত রোধ। ভোল্টমিটার পাল্লা বৃদ্ধির জন্য অতিরিক্ত রোধ আর প্রাইম ইকুয়াল টু আর ইন্টু এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে ভোল্টমিটার রোধ, আর এনটা হচ্ছে পাল্লা। মনে রাখবা, এন হচ্ছে কি? পাল্লা। ওকে, আচ্ছা দেখো, এখানে প্রথম প্রশ্ন বলা আছে অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে অ্যামিটার কোথায় আছে। অ্যামিটার কই আছে বলো তো? মূল প্রবাহে প্রবেশ করবে অ্যামিটারের মধ্যে, তাই না? একদম শ্রেণীতে যুক্ত আছে, তার মানে মূল প্রবাহ, বর্তনীর টোটাল যে প্রবাহ, এই টোটাল প্রবাহটা কি অ্যামিটার প্রবেশ করবে। এই বর্তনী থেকে, বর্তনী পজিটিভ প্রান্ত থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায়, এটাই কি আবার এই দিক দিয়ে চলে আসে না? অর্থাৎ মূল প্রবাহ, তাই না? তাহলে বর্তনীর মূল প্রবাহ কি বলতো? আই ইকুয়াল ভি বাই আর। এখানে ভি এর মান কত? 120, এবং আর এর মান কত? দেখো, এই দুইটা কিসে আছে? সমান্তরালে। এই দুইটা কিসে আছে? মানে এই দুইটা নিজেরাও তো সমান্তরালে আছে, তাই না? এই দুইটা নিজেরাও কিসে আছে? সমান্তরালে। তাহলে এখানে কত আসে বলো? 6 আর 3 কত হয়? 2। 6 আর 3 কত? 6 আর 3 সমান্তরালে আছে না? তুল্য রোধ করলে কত হয়? 2। মানে 1/6, 1/6 প্লাস 1/3 ইনভার্স, প্লাস আবার এইখানে কত? 1/10 প্লাস 1/6 ইনভার্স, না? বুঝছো? কত আসে দেখো তো? 120/2 প্লাস 60/16। 60/16 কত হয়? ক্যালকুলেটর আছে কারো কাছে? দেখো, 60/16 প্লাস 2 কত হয়? 5.75, তাই না? 5.75। 120 ভাগ অ্যান্সার এখানে আসে 20 পয়েন্ট, এই কত আসে? 20.86/87, 86/87।
এত এম্পিয়ার। দেখো আমাদের কারেন্ট হচ্ছে বর্তনীর টোটাল কারেন্ট কত, এত এম্পিয়ার, কিন্তু পাল্লা কত দিয়ে আছে 5, তাই না? 0 থেকে 5 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। তাহলে তোমার পাল্লা কত বানাইতে হবে? পাল্লা 4 না, 4-এর একটু বেশি বানাইতে হবে না? 20.87 এম্পিয়ার। 20.87 এম্পিয়ার যদি মাপতে চাই তাহলে এটার পাল্লা 4 গুণের একটু বেশি বানাইতে হবে। বোঝা গেছে? তাহলে অতএব এন এর মান কত? এন ইকুয়াল টু হচ্ছে কত কারেন্ট আছে 20.87, আর আমাদের মাপতে পারে কত 5। বোঝা গেছে? তাহলে ভাগ 5, তাহলে পাল্লা বানাইতে হবে 4.17 গুণ, এত গুণ পাল্লা বৃদ্ধি করতে হবে। বোঝা গেছে? তাহলে প্রয়োজনীয় রোধ কত বোর্ডে তাকাও, আমি শেষ করি পরে লিখো। কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? আমার কারেন্ট হচ্ছে এত, কিন্তু পাল্লা হচ্ছে 5 এম্পিয়ার, তাহলে পাল্লা 5 এম্পিয়ার, তাহলে পাল্লা কত গুণ করতে হবে 4.17 গুণ। তাহলে শান্ট নিব, কি নিব? শান্ট। তার মানে আমরা লিখব যে শান্ট যুক্ত করতে হবে, অতএব প্রয়োজনীয় শান্ট। প্রয়োজনীয় শান্ট, শান্টের মান কত দেখো, প্রয়োজনীয় শান্ট স্মল আর ইকুয়াল কত, ক্যাপিটাল আর বাই n মাইনাস 1, ক্যাপিটাল আর ডিভাইড বাই n মাইনাস 1। এই এনটা কি? এন হচ্ছে অ্যামিটারের রোধ। এন কি? অ্যামিটার রোধ কি দেয়া আছে? না, অ্যামিটার রোধ দেয়া নাই। মাঝে মধ্যে প্রশ্নে এই কাজ করে, বোর্ডের একটা প্রশ্ন এরকম আছে, অ্যামিটার রোধ যদি দেয়া থাকে ভালো বসাবো, অ্যামিটার রোধ যদি দেয়া না থাকে তখন আমরা লিখবো যে আর বাই 4 কত ছিল 17 মাইনাস 1, বা আর বাই 3.17। তখন আমরা লিখব যে 1 ভাগ 3.17, অর্থাৎ 0.315 আর। তখন আমরা লিখবো যে অ্যামিটারের, এটা কিসের রোধ? অ্যামিটার রোধ না? অ্যান্সারে লিখবো অ্যামিটারের রোধের 0.315 গুণ শান্ট যুক্ত করলে, অ্যামিটারের রোধের 0.315 গুণ শান্ট যুক্ত করলে কি হবে? পাল্লা এত বৃদ্ধি পাবে বা তড়িৎ প্রবাহ পরিমাপ করা যাবে। বুঝছো এটা? বুঝছো এটা? আচ্ছা, আমি ঘ নাম্বারে শেষ করে দিই। দেখো ঘ নাম্বারে বলছে যে ভোল্টমিটারের সাথে এত ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে পাল্লা কত গুণ হবে। এবার চাইছে কিসের মান? এন এর মান। কিসের মান চাইছে? তার মানে ভোল্টমিটারের রোধ কত দেখো 6, ভোল্টমিটারের রোধ কত 6, এবং এক্সট্রা রোধের মান কত 60 ওহম। চাইছে কিসের মান? এন এর মান। বোঝা গেছে? একটু আগে আমরা পড়ছি না, ফাইন বলো তো, একটু আগে কি পড়ছি যে আর প্রাইমের ফর্মুলা কি? আর ইন্টু এন মাইনাস 1। ভোল্টমিটার বেলায় আর ইন্টু এন মাইনাস 1, আর এমিটার বেলায় কি ছিল? আর বাই এন মাইনাস 1। তো যাই হোক, আর প্রাইম বাই আর ইকুয়াল এন মাইনাস 1। তাহলে এখানে আর প্রাইমের মান হচ্ছে 60/6 বাই এন মাইনাস 1, অর্থাৎ এন এর মান থাকে 11। এন এর মান কত? 11 গুণ, এত গুণ পাল্লা বৃদ্ধি পাবে। ঠিক আছে? বা পাল্লা এত গুণ হবে। ওকে, হোমওয়ার্ক লিখো।